তাহলে এই অঙ্কটাতে বলেছে কি ইনসার্ট ওয়ান রেশনাল নাম্বার বিটুইন 5/7 and 4/9 and arrange in ascending order। ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে কি এই যে 5/7 যে নাম্বারটা আছে আর এই যে 4/9 এই দুটো নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার খুঁজে বার করতে হবে। একটা রেশনাল নাম্বার খুঁজে বার করতে হবে। তো সেটা কীভাবে খুঁজবো? তাহলে আমি প্রথমে আমাকে যে নাম্বারটা দেওয়া আছে সেটা লিখবো যে দ্য গিভেন নাম্বারস আর, তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি যে আমাকে যে যে নাম্বার দুটো দেওয়া আছে সেই নাম্বার দুটো আমি লিখছি। গিভেন্স নাম্বারস আর 5/7 and 4/9। এবার দুটো নাম্বারের মাঝখানে রেশনাল নাম্বার খুঁজতে গেলে আমাকে নাম্বার দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওয়ান রেশনাল নাম্বার বিটুইন 5/7 and 4/9 will be obtained as follows। মানে এবারে আমরা কী বার করবো, কীভাবে যে রেশনাল নাম্বারটা বার করতে হবে সেই প্রসেসটা দেখব। তো স্টেপ ওয়ানে আমরা হচ্ছে এই দুটো নাম্বারের মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় সেটাকে আগে কম্পেয়ার করব। কেন কম্পেয়ার করব? কারণ এখানে বলা আছে, কোশ্চেনে বলা আছে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে। তো অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, যে প্রথমে ছোট নাম্বার হবে তারপরে বড় নাম্বার আসবে, মানে ছোট থেকে বড়। তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে বলেছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড়, তার মানে বাঁদিকে ছোট নাম্বার থাকবে, ডান দিকে বড় নাম্বার থাকবে। তাহলে এবার হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ আমরা কি করব, এই দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করে বার করব কোনটা ছোট আর কোনটা বড়। তাহলে স্টেপ 1-এ লিখছি কম্পেয়ারিং the numbers 5/7 and 4/9। তাহলে কিভাবে কম্পেয়ার করব? প্রথমে এই যে নাম্বারের যে দুটো নিচে যে ডিনোমিনেটর রয়েছে সেই ডিনোমিনেটর দুটোকে এলসিএম করব। তাহলে এলসিএম অফ 7 and 9 ইজ। এলসিএম কথাটার মানে কি, এখানে এটা লিখে রাখলাম একটা নোট দিয়ে। এলসিএম কথার মানে হচ্ছে, নোট বলে লিখছি, এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, তাহলে এবার 7 আর 9-এর হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল কি হবে? তাহলে যে 7-এর মাল্টিপল আমরা দেখতে পাচ্ছি কি হয়, 7 হয়, তারপর হচ্ছে 14 হয়, তারপর হচ্ছে 21 হয়, তারপর হচ্ছে 7 1 যা 7, 7 2 যা 14, 7 3 যা 21, তারপর হচ্ছে 7 4 যা 28, তারপরে আসে হচ্ছে 7-এর জন্য, তারপরে আসে 35, তারপরে আসে 42, 49, তারপরে আসবে হচ্ছে 56, তারপরে আসে 63, তারপরে আসে হচ্ছে 70, তারপরে আসে 77, এরকমভাবে চলছে। আর হচ্ছে 9-এর মাল্টিপলগুলো কি কি, 9 1 যা 9, 9 2 যা 18, 9 3 যা 27, 9 4 যা 36, 9 5 যা 45, 9 6 যার 54, 9 7 যার 63, তারপর হচ্ছে 9 8 যার 72, 9 9 যার 81, এরকমভাবে চলছে। এবার দেখবো আমরা এদের মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপল কি আছে।
তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে সব থেকে কমন আর হচ্ছে সব থেকে ছোটো মাল্টিপল আছে 63। তাহলে এলসিএম অফ 7 and 9 ইজ 63। তো এই এত বড় করে না করে এলসিএমটাকে এরকমভাবেও বার করা যায়। এই 7 আর 9 লিখবো, এরকম একটা দাগ দেবো। এবার দেখবো যে 7 আর 9কে কী দিয়ে ডিভাইড করা যায়। তো 7 দিয়ে 7কে ডিভাইড করা যায়, তাই এখানে হলো গেল 1। 7 1 7, কিন্তু 7 দিয়ে তো 9কে ডিভাইড করা যায় না, তো 9 লিখে দিলাম। আবার হচ্ছে দেখবো 1 আর 9-এর মধ্যে যে 1 চলে আসলে সেটাকে আর কিছু করার দরকার নেই। এবার হচ্ছে 9কে ডিভাইড করা যাবে 9 দিয়ে, তাহলে এটাও হয়ে গেল 1। তাহলে এবার দেখবো কত এলসিএম অফ 7 আর 9, সেটা 7 আর 9-এর এলসিএম হয়ে যাবে 7 × 9। এই পাশে যে দুটো নাম্বার থাকবে 1গুলোকেও আমি নিতে পারি, নাও নিতে পারি, নিয়ে সেই দুটোকে ইনটু করে দিতে হবে। তার মানে এলসিএম অফ 7 and 9 is 7 × 9 63। তাহলে এলসিএম অফ 7 and 9 is হয়ে গেল কত 63। এবার আমার এই যে নাম্বার দুটো যে দেওয়া আছে, এই নাম্বারটা আর এই যে এই নাম্বারটা, এইগুলোকে এখন আমি এরকমভাবে লিখবো। এরকম হচ্ছে 5/7 লিখলাম, একটা ইকুয়াল সাইন দিয়ে একটা দাগ দিলাম, এরকম আবার একটা ইকুয়াল সাইন দিয়ে আরেকটা দাগ দিলাম। তারপরে আবার লিখলাম 4/9, একটা ইকুয়াল সাইন দিলাম, আরেকটা দাগ দিলাম, আবার এরকম একটা দাগ দিলাম। এবার এই যে এলসিএমটা এসছে সেটা হচ্ছে শেষের দাগের ডিনোমিনেটারে লিখবো, এখানেও শেষের দাগের ডিনোমিনেটারে লিখবো। এবার দেখবো এই 7কে কীভাবে 63 করা যায়। তো 7কে 63 করতে গেলে 7-এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে। সেটা কত মাল্টিপ্লাই করতে হবে? এই 63কে আমি 7 দিয়ে ডিভাইড করব, বা দেখবো যে 7-এর টেবিল পড়ে দেখবো 63 কখন আসে। আমরা দেখবো 7 9 আর 63 আসে, তাই এখানে ইন্টু 9 হয়ে যাবে। তা আবার এই সেম যেটা ইন্টু এখানে হলো, উপরে যেটা নিউমারেটর ছিল সেটা লিখবো, আবার সেম নাম্বারটাই উপরে ইন্টু করে দেবো, তাহলে হয়ে গেল কত 45। আবার সেমভাবে 9টাকে এখানে লিখলাম, দেখবো 9-এর টেবিলে কখন 63 আসে, 9 7 63। তাহলে আবার এই 7 নাম্বারটা আবার সেমভাবে উপরে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করে দেবো, 4 × 7 হয়ে যাবে কত 28। ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কি যে এই দুটো নাম্বারের মধ্যে যে 63টা কমন আছে ডিনোমিনেটারে। তাহলে এবার কোনটা বড় আর কোনটা ছোট নাম্বার কীভাবে বুঝবো? এই উপরের নিউমারেটরটা দেখে। তাহলে এবার লিখবো সিন্স 28 < 45, 28টা তো 45-এর থেকে ছোট, যেহেতু 28টা 45-এর থেকে ছোট, তার জন্য আমরা কি করব, এই যে 28 < 45 লিখবো। লেখার পরে এখান থেকে আবার পারবো দেয়ারফর 28কেও যদি 63 দিয়ে ডিভাইড করে দিই সেটা ছোট হবে 45/63। এটা এই নাম্বারটা এই নাম্বারের থেকে ছোট। এবার সেম নাম্বার যদি আমি দুটো নাম্বার থেকে ডিভাইড করে দিই, তাহলে যে দুটো নাম্বার পাবো সেটাও অ্যাকর্ডিংলি ছোট হবে। এবার আমি কি করছি, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কি দেয়ারফর আবার এবার হচ্ছে দেখবো কত, এই যে 28/63 এই নাম্বারটাই হচ্ছে আসলে 4/9। আবার হচ্ছে 45/63 এই নাম্বারটাই হচ্ছে আসলে কত 5/7। তাহলে 28/63 এর জায়গায় আমি লিখে দেবো কত 49। এই 49 না, 4/9। আর হচ্ছে এটা কি হবে < 5/7, কারণ এই যে 45/63টা আছে কত 5/7, তাই < 5/7। এবারে আমি পেয়ে গেলাম হচ্ছে এই দুটো নাম্বারের মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারটা পেয়ে গেলাম। এবার আমার এই দুটো নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার বার করতে হবে। তাহলে হচ্ছে স্টেপ 2, আর রেশনাল নাম্বার বিটুইন 4/9 and 5/7 is
বলে নাম্বার দুটোকে প্রথমে সাম করব, মানে অ্যাড করব, করে সেই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে এবার কীভাবে দেখি কিভাবে এই সামটা করা যায়। তাহলে সাম করার জন্য প্রথমে কি করব, এই 9 আর 7-এর এলসিএম বার করব। আর এই 9 আর 7-এর এলসিএম আমরা অলরেডি বার করে রেখেছি 63। এই প্রসেসে এলসিএমটা বার করব, তাহলে হয়ে গেল 63। এবার দেখব 9-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 63 আসে, তার মানে কি 63 ডিভাইডেড বাই 9। তাহলে 9-এর টেবিল পড়বো, দেখবো 9 7 আর 63 হয়। তাহলে ওই 7টাকে উপরে 4 × 7 করে দেব, প্লাস তারপর দেখবো 7-এর টেবিল পড়বো কখন 63 আসে, 7 9 আর 63। তাহলে 5-এর সাথে ওই 9টাকে মাল্টিপ্লাই করে দেবো। এবার দেখবো যে 4 7 আর কত হয় 28, 5 9 আর কত হয় 45, আর এটা হোল ডিভাইডেড বাই 63। এবার এই দুটোকে অ্যাড করে দিই, যে 28 আর 45 এই দুটোকে রাফে অ্যাড করছি। 5-এর পরে 8 কাউন্ট করব, হবে কত 13। 13-এর 3 এখানে বসলাম, 1 ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। তাহলে 4 + 2 হয়ে গেল 6, 6 + 1 হয়ে যাবে কত 7। তাহলে উপরে হয়ে গেল 73, নিচে হয়ে গেল 63। এবার এই যে টোটাল নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করা ছিল, এবার সেইটাকে লিখি যে ডিভাইডেড বাই 2। আবার এইটাকেও ডিভাইডেড বাই, এই ছোট করে লিখে দিলাম হচ্ছে 2। তাহলে 73 ডিভাইডেড বাই 63 ডিভাইডেড বাই 2। এবার এটাকে কী করবো, 73/63 ইন্টু 2-এর নিচে কিছু নেই মানে তখন 1 ধরে নিতে হবে। আর এই সাইনটাকে, এই যে নিচে এই যে ডিভিশন বা বাই সাইনটাকে তুলতে গেলে এই ইন্টু লিখবো, আর এই নিচে যেই নিচের নাম্বারের যেটা ডিনোমিনেটর আছে সেটা নিউমারেটর হয়ে যাবে, আর নিউমারেটরটা হয়ে যাবে ডিনোমিনেটর। এবার 73 × 1, 70 কোনো নাম্বারের সাথে 1কে মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটাই আছে, তাই 73 × 1 73 হবে। তাহলে 63 × 2 কত আসছে, 63 × 2 করলাম, 3 2 = 6 আর 2 6 = 12, তাহলে 126 হয়ে গেল। Therefore a rational number between কত বার করব, 4/9 and 5/7, between 4/9 and 5/7. 5/7 is কত, 73/126। এবারে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে। অ্যারেঞ্জিং these rational numbers in ascending order, we get, তাহলে সব থেকে ছোট নাম্বারকে 4/9 আগেই পেয়েছি, তারপরে এই দুটো নাম্বারের মাঝখানে কোন রেশনাল নাম্বার পেয়েছি, এইটা, তাহলে সেটাকে মাঝখানে লিখে দিলাম 73/126। তারপরে বড় রেশনাল নাম্বারটা কোনটা, 5/7, ব্যাস লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের আনসার।